ভাই গ্রিসের এগ্রিকালচার ভিসা নিয়ে আমার আগের ভিডিওতে আমি অনেকগুলো তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে অনেকেই কমেন্ট করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। ভাই বেশিরভাগ তথ্যই কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর কিভাবে কি করবেন সেগুলো আমি বিস্তারিত বলে দিয়েছি। গ্রিসের অনেকগুলো ক্যাটাগরির ভিসা আছে, কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু বসনিয়া নিয়ে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বসনিয়া বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, গ্রিস নিয়ে একটু কথা বলে নি। গ্রিসের এগ্রিকালচার ভিসাটা কাদের জন্য? যারা ধরেন দেশে তেমন কোনো কাজ করেন নাই, কাজের তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, বলতে গেলে তেমন কোনো কাজই জানেন না, মূলত তাদের জন্য হচ্ছে গ্রিসের এগ্রিকালচার ভিসা। তো এইটা নিয়ে আমার আগের ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, বিস্তারিত সেখানে আছে। আজকে আমরা আপডেট দিব ইউরোপের নন সেনজেন মুসলিম কান্ট্রি, আমাদের একটা আবেগের জায়গা। মুসলিম কান্ট্রি শুনলে একটা আবেগ চলে আসে, তাই না? বসনিয়া হচ্ছে এমন একটা দেশ। আমার ইউরোপের মধ্যে বিশ্বাস করবেন কিনা যতগুলো পছন্দের দেশ আছে তার মধ্যে এই বসনিয়া একটা, কারণ বসনিয়া হচ্ছে ইউরোপের নন সেনজেন কান্ট্রি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশ এবং সেনজেন কান্ট্রিগুলোর খুবই কাছাকাছি একটা দেশ। বসনিয়া এবং ইউরোপের সেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়ার কিন্তু বর্ডার রয়েছে, তাহলে বুঝতে পারতেছেন যে সেন্ট্রাল ইউরোপের সবচেয়ে কাছের দেশ বলতে গেলে এই বসনিয়া, এবং একটা মুসলিম কান্ট্রি। ধর্মীয় প্র্যাকটিস করা যায়, এই কথাগুলো আমার আগের ভিডিওতে বারবার আপনাদেরকে বলছি, তা আপনারা বোঝেন না ভাই। এটা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপনার ভিডিও দেখে একটা এজেন্সিতে জমা করছিলাম, মানে ওই যে ট্রাভেল টাসের কথা বলে যে আমি যে আগের ভিডিওগুলোতে বলছিলাম, কিন্তু অনেক সময় লাগতেছে, 3-4 মাস হয়ে গেল, এখনো কোনো আপডেট পাচ্ছি না। ভাই বসনিয়ার প্রসেসিংটা একটু স্লোলি হয়। স্লোলি কেন হয়? যে আপনার যে ডকুমেন্টস গুলো দেবেন কয়েক ধাপে এটা ভেরিফাই হইতে হইতে তারপরে হচ্ছে এটা কোম্পানির কাছে যায়, কোম্পানি ওইটা দেখে, আবার আপনার সমস্ত কিছু ইনফরমেশন গুলো নিয়ে ওরা যাচাই বাছাই করে তারপরে আপনার ওয়ার্ক পারমিটটা হয়। তবে আপনি সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন, আপনার কাগজপত্রগুলো জেনুইন কাগজপত্র দেবেন। একটা এজেন্সি থেকে আমাকে এমনিতে বলছিল যে ভাই বসনিয়ার জন্য একজনের সাবমিশন হয়েছে, এখন সে তার এসএসসি ইন্টারমিডিয়েটের যে সার্টিফিকেট দিছে এটা টোটালি জাল একটা সার্টিফিকেট দিছে, এইটা কোম্পানি ধরে ফেলছে দেখেন ওখান থেকে। তবে আপনাদেরকে সতর্ক করি, আপনি এসএসসি পাস করেন, ইন্টারমিডিয়েট পাস করেন, আর লেখাপড়া নাই বা আপনি জানেন না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো ফলস সার্টিফিকেট দেবেন না বসনিয়ার জন্য, এটা কিন্তু ধরা পড়ে যায়। আপনার যত ধরনের ডকুমেন্টস একদম জেনুইন ডকুমেন্টস হইতে হবে। তারপরে যদি আপনার ওয়ার্ক পারমিটটা চলে আসে একবার, ধরেন সেটা 6 মাস লাগুক, 7 মাস লাগুক, একটু দেরি হয়, আবার আপনি যে কাজের এক্সপিরিয়েন্স আপনার আছে, এই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু একটা লাগে। অনেকে এটা প্রোভাইড করতে পারে, আবার অনেক সময় এজেন্সি এই বিষয়ে আপনাদেরকে সাপোর্ট দেয়, তাই তো? তবে এই সার্টিফিকেট গুলো সব জেনুইন হইতে হয়, জেনুইন না হইলে কোম্পানি কিন্তু ধরে ফেলে এগুলো। তো এইটা হচ্ছে বসনিয়ার বিষয়। একবার ওয়ার্ক পারমিট চলে আসলে সাধারণত এম্বাসি থেকে ভিসা রিজেকশনের হার আমরা দেখেছি, যেটা আমাদের এক্সপিরিয়েন্স বা অনেকের কাছে তথ্য নিয়ে যেটা দেখলাম, এম্বাসি সাধারণত খুব একটা ঝামেলা করে না। এবং এম্বাসিতে সবচেয়ে মজার বিষয় কি জানেন? অনেকগুলো কান্ট্রি আছে যেখানে এম্বাসিতে খুব কঠিন ইন্টারভিউ হয়, আপনার অনেক কিছু জিজ্ঞেস করবে, আপনি কি কাজে যাচ্ছেন, আপনার কোম্পানি কেমন, আপনার স্যালারি কেমন, আপনার কাজের অভিজ্ঞতা আসলেও আছে কিনা, এরকম অনেক কিছু কিন্তু ওরা জিজ্ঞেস করে। 18, 20টা 25টা কোশ্চিন জিজ্ঞেস করে ফেলে। 2-4টা কোশ্চিন আপনি একটু এমন তেমন বলে ফেললে, কারণ আমরা তো আবার ইংলিশে খুব ভালো, তাই না? যদি একটু উল্টাপাল্টা আনসার যদি করেন, বেশিরভাগ ক্ষেত্রে ওরা কিন্তু রিজেক্ট করে দেয়। কিন্তু বসনিয়ার বেলায় একটা মজার বিষয় হলো, আপনারা তেমন কোনো কিছুই হয়তো জিজ্ঞেস করবে না, এমন হইতে পারে আপনারা কিছুই জিজ্ঞেস করবে না, জাস্ট আপনার ডকুমেন্টস, আপনার পাসপোর্ট গুলো ওরা রেখে দেবে, সময় মতো ওরা ওদের ডিসিশন জানিয়ে দেবে। এইটাই হচ্ছে বসনিয়া। আর বসনিয়া হচ্ছে যে বললাম না, একটা আবেগের জায়গা, মুসলিম কান্ট্রি। তো বসনিয়ার সাথে হচ্ছে সেনজেনের বড় বড় দেশের মানে খুবই ক্লোজ, মানে যেমন ক্রোয়েশিয়া, ইউরোপের সেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়ার সাথে বসনিয়ার সরাসরি ল্যান্ড বর্ডার আছে, কিন্তু তার মানে এই না যে আপনি বর্ডার টপকায় চলে যাবেন, এটা ইলিগাল। ইউরোপের কোন দেশে বা যে কোনো দেশে অবৈধভাবে যাবেন না, আপনারা বৈধ রুটে যাওয়ার চেষ্টা করবেন। বৈধ রুটে যাইতে পারলে যাবেন, না হলে আপনি যে দেশে ভিসা নিয়ে যাচ্ছেন ওই দেশেই থাকার চেষ্টা করবেন। বসনিয়া মানেই হচ্ছে একটা আবেগ চলে আসে, মুসলিম কান্ট্রি, বিশাল বড় মুসলিম কমিউনিটি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। আপনি যদি ফ্যামিলি নিয়ে একদম স্থায়ীভাবে বসনিয়াতে বসবাস করতে চান, অনেক ইন্ডিয়ান, পাকিস্তানি ওরা এখন স্থায়ীভাবে ভাই বসনিয়াতে থাকে। আমরা বাংলাদেশিরা নন সেনজেনের কথা শুনলেই এটার একটা ট্রানজিট পয়েন্ট হিসাবে ধরে নিই, কিন্তু অন্যান্য কান্ট্রির লোকজন দেখেন সেখানে তাদের ঘাঁটি গেড়ে ফেলছে, তারা ব্যবসা বাণিজ্য দিয়ে মানে তারা এখন বসনিয়ার লোকাল মানুষের মতো, তাদের চলাফেরা, সেখানে তাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, তারা বড় বড় ব্যবসায়ী তারা সেখানে। তো এইগুলো আমরা বাংলাদেশিরা এই ধরনের মানসিকতা কেন তৈরি করতে পারি না? আমরা শুধু এই দেওয়াল টপকানো, বর্ডার ক্রস করা, এইসব ইললিগাল কাজগুলো আমাদের মাথায় ঘোরে, এগুলো ঠিক না ভাই, এগুলো অ্যাভয়েড করেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই, যারা মিডল ইস্টে আছেন, আপনারা বলেন না যে ভাই মিডল ইস্ট থেকে কোন দেশগুলোর ভিসা এখন হচ্ছে, ভাই নন সেনজেন যদি বলি 2টা দেশই আছে, একটা হলো গ্রিক সাইপ্রাস, আর একটা হলো এই বসনিয়া। এই 2টা দেশের ভিসা রেশিও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে, বিভিন্ন তথ্য থেকে যে খোঁজ খবর গুলো নিলাম, ভিসা রেশিও এই মুহূর্তে কিন্তু একটু ভালো চলতেছে তুলনামূলক অন্যান্য দেশের তুলনায়। এই যে আমাদের ভিডিও অনেকে সৌদি থেকে দেখে, মালয়েশিয়া থেকে দেখে, তারপরে ওমান থেকে, বাহরাইন থেকে,
আপনারা বলেন না যে ভাই এইসব দেশ থেকে তো বড় বড় দেশের ভিসা এখন হচ্ছে না বা আমরা এম্বাসি ফেস করতে পারতেছি না, তাহলে কোন দেশের জন্য ট্রাই করব? বিশেষ করে যারা সৌদি, কাতার এই দেশগুলোতে যারা আছেন, তা বাংলাদেশিদের জন্য কথা বলবো, একটু ওয়েট করেন। সৌদি, কাতার, দুবাই, তারপরে আপনার ওমান, বাহরাইন এই দেশগুলোতে যারা আছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর যারা আছেন, বসনিয়ার জন্য চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু কাজ জানতে হবে, যে কোনো একটা স্কিল থাকতে হবে। বসনিয়াতে কনস্ট্রাকশন রিলেটেড কাজের এবং রেস্টুরেন্ট ওয়ার্কারদের খুব ভালো ডিমান্ড থাকে নরমালি। এই কাজগুলোর জন্য আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি যে তথ্যগুলো আজকে দিলাম প্রত্যেকটা তথ্য যাচাই বাছাই করে নেবেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভুলের ঊর্ধ্বে না। সমস্ত তথ্য যাচাই বাছাই করবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। যদি মনে করেন ভিডিওটা ইনফরমেটিভ, শেয়ার করে অন্যদের সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ইন্টেনশন ভালো, হয়তো অনেকেই আমাদের ভুল বোঝে, এটা খুবই দুঃখজনক। যদি কোনো কথায় কেউ কষ্ট পান আমাদেরকে মাফ করবেন। আর যদি কোনো তথ্যের মধ্যে যদি মনে করেন ত্রুটি আছে, সঠিক তথ্যটা একদম দলিল পত্র সহ আমাদের কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ তথ্য যদি আমি ভুল বলি সেটা শুধরাই নিতে আমার কোনো আপত্তি নেই। এবং আমাদের ছবি ভিডিও ব্যবহার করে মানুষ এখনো প্রতারণা করতেছে, যে কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে বলে আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না, তারপরে মানুষ প্রতারিত হচ্ছে। এটা নিয়ে কি করা যায় আপনারা একটু কমেন্টে জানাবেন। এবং কেউ অন্যান্য জায়গাতে আমার ছবি ভিডিও দেখা যারা প্রতারণা করতেছে তাদের এই ফাঁদে কেউ পা দেবেন না। অন্যান্য জায়গাতে ধরা খেয়ে এসে মানুষ আমাদের ভিডিওতে এসে গালিগালাজ করে, এটা খুবই দুঃখজনক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেফ থাকি, সুন্দর সুন্দর ইনফরমেশন দিই আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের স্বপ্নগুলো পূরণে আপনাদের পাশে থাকতে পারি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।